আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেব না ভাই, চ্যালেঞ্জ করব, আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করব না। তো বন্ধুরা, সেই কাংলু ভাই ভারতের সাথে পাঙ্গা নিয়ে এখন 2 বালতি গোবরের জল দিয়ে স্নান করছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এই কাংলু ভাই চ্যালেঞ্জ লড়েছিল যে ভারত যদি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে দেয় তাহলে সে নাকি 2 বালতি গোবরের জল দিয়ে স্নান করবে। তো ফাইনালি সে তার চ্যালেঞ্জ পূর্ণ করে দিয়েছে। তাহলে আর দেরি কিসের, তো চলো এই কাংলু ভাইয়ের গোবরের জল দিয়ে স্নান করার ভিডিওটা ভালো মতন দেখা যাক এবং তারপর এর প্রতিটা কথার জবাব দিয়ে দেওয়া যাক এবং ভালো মতন এর গোবরের জলই এর পশ্চাতে আজকে ঢুকিয়ে দেবো। তো চলো। অবশেষে গোবর নিয়ে চলে আসলাম গোসল করার জন্য, 2 বালতি পানি রেডি। আচ্ছা ইমন ভাই, আমরা এখন কিভাবে বিশ্বাস করব যে আসলেই কি তোমার হাতের ওই প্লাস্টিকে করে ওটা কি গোবর আদেও নাকি ওটা পুকুরের কাদামাটি? যাই হোক, দেখে তো মনে হচ্ছে যে গোবর ঠোবরই হবে। তো চলো দেখা যাক, একটু স্নান টান শুরু করে দাও, তারপর যদি তোমার একটু মাথার বুদ্ধি খোলে। ভাই আমি চ্যালেঞ্জ করছিলাম, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার হারিতে পারে আমি 2 বালতি গোবরে পানি দিয়ে গোসল করব। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ রাখতে চলে আসলাম, কিচ্ছু করার নাই। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিলে এভাবে হারতে হয়। আর ভাই কখনো চ্যালেঞ্জ নেবো না, আমার লাইফের এই 5ম চ্যালেঞ্জই, আমার ক্যারিয়ারের শেষ চ্যালেঞ্জ, আর কখনো চ্যালেঞ্জ করবো না। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে কান খুলে শুনে নিয়েছো, এই ইমন পাগলাচোদা ভাইয়ের নাকি এই চ্যালেঞ্জটাই, এই 5 নম্বর চ্যালেঞ্জই নাকি শেষ চ্যালেঞ্জ ক্যারিয়ারের। যাই হোক, সেটা তো ভাই সময়ই বলবে যে এইটা তোমার শেষ চ্যালেঞ্জ নাকি এই চ্যালেঞ্জটাকে তুমি 100 নাম্বার পর্যন্ত নিয়ে যাও। না, আর লেট করা যাবে না, সবাই বসে আছে, দেখবো আমরা গোবর দিয়ে কিভাবে তুমি আজকে গোসল করো, গোবরের শরবত। তো লেট করা তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ওই যে দর্শকরা বসে আছে দেখার জন্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে গোসলটা কি না করলে হয় না? না, চ্যালেঞ্জ করছো না, এখন আসছো, এখন তুমি গোসল করো তাড়াতাড়ি। আমার লাইফে কখনো এই চ্যালেঞ্জের মুখোমুখি হই না। এই দেখেন, অনেকে বলবে দাদা তুমি হয়তো এই মিথ্যা কিছু বলতেছো, এই যে গোবর ভাই, কাঁচা গোবর। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখে নিয়েছি যে ওটা গোবর। ওটা গোবর হোক অথবা মাটি হোক, যাই হোক না কেন, তুমি যে প্রতিটা মানুষের সামনে ওটাকে গোবর ভাবে তুলে ধরে, গোবর হিসাবে তুলে ধরে তারপর স্নানটুকু করছো, এটাই অনেক। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে গোবর বালতিতে আমি নাড়া দেবো এখন, দেখেন আপনারা প্রক্রিয়া। গোবরের শরবত, জল, ভাই রে ভাই, এই দেখুন। মানে ভাই কথা হচ্ছে ভাই, চ্যালেঞ্জ দিবেন সবার সাথে, বাংলাদেশের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে, পাকিস্তানের সাথে, নিউজিল্যান্ডের সাথে, কিন্তু কখনো শক্তিশালী ইন্ডিয়ার সাথে ভাই চ্যালেঞ্জ দিবেন না। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দেওয়া মানে কি জানেন? আপনাকে কঠিন ধরা খেতে হবে। ওকে নিয়ে যাও। ও আচ্ছা, এখন গিয়ে তোমার টুনটুনির বুদ্ধি খুললো, তাই তো? যে আর যার সাথেই চ্যালেঞ্জ নেও না কেন, ভারতের সাথে চ্যালেঞ্জ নিও না কেন ভাই? ভয় পেয়ে গেলে? হয়ে গেল তোমার চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড তো সেমিফাইনালে উঠেছে, ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল হবে, ফাইনাল ম্যাচ, ঠিক আছে? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড টিমের মধ্যে খেলা হবে। তো তুমি ভাই কোথায় সেই চ্যালেঞ্জ লড়বে না নাকি? আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দেওয়া মানে আপনি কঠিন ধরা খাবেন। তো ভাই আমরা আসলে কি বলবো ভাই, আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে নিছি ভাই, ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিছি, আর নেবো না ভাই। ইন্ডিয়ার সাথে আর কখনো কোনো চ্যালেঞ্জ করবো না, এটা আমার ক্যারিয়ার শেষ মানে চ্যালেঞ্জ। এই যে গোবর দেখেন, এই যে গোবর, লাগবে না, রেখে দাও গোবর। তুমি পারবা না ভাই, আমি জানি তুমি চ্যালেঞ্জ করছো। এই দেখেন গোবর, মানে গোসলটা না করলে হয় না। না না, তুমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করছো, ইন্ডিয়া হারবে, তো তুমি আগে চ্যালেঞ্জ আসছো, তুমি আগে এটা করো। না না ভাই, তোমাকে আজ স্নান করতেই হবে, তুমি তো চ্যালেঞ্জ নিয়েছো, আর তুমি তো এক বাপের বেটা, তোমাকে তো চ্যালেঞ্জ রাখতেই হবে, ঠিক আছে? তো চ্যালেঞ্জ তোমাকে রাখতেই হবে, গোবর দিয়ে আজকে তোমাকে স্নান করতেই হবে। অবশেষে দাদা চ্যালেঞ্জটা পূর্ণ করতেছে ভাই, ভালো করে একটা শরবত বানাও যাতে আমার শুলে না লাগে ভাই। মানে অনেকে বলবে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাইছি, গোবর দেই নাই, হ্যান অনেক কিছু বলবে, না ভাই এটা একদম রিয়েল, আমি রিয়েলটাই দেবো। অনেকে রিকোয়েস্ট করছে দাদা রিয়েলটাই দিও, ফেক বানাইও না, কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, কোনো ফানি ভিডিও না, টোটাল এটা রিয়েল ভিডিও ভাই। আমরা শুরু করতে পারি? আরে ভাই নাও নাও নাও, এবার শুরু করো দেখি। আর আমার ভিউয়ার্সরা বসে থাকতে পারছে না তোমার এই গোবর স্নান দেখার জন্য, তাড়াতাড়ি ঢালা শুরু করে দাও জলগুলো। রিয়েল আসলে দেখেন, এই যে গোবর, আল্লাহ। আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিবি অবশেষে দাদা, ইমন দাদা, আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিবি? মার পানি মার। আর কি চ্যালেঞ্জ করবা? আর কখনো নেব না, আর করবা? এই কানাদর্শি আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে গোবর দিয়ে গোসল করে চ্যালেঞ্জ পূর্ণ করব। দেই আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেব না ভাই, চ্যালেঞ্জ করবা? আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করব না। ইন্ডিয়া রে কি গন্ধ,
বলো তোমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলো। ভাই আর না ভাই, আর কি বলবো, সবাই তো বলো, দেখতেছে আমি বলো। চ্যালেঞ্জ করছিলাম ভাই, চ্যালেঞ্জ রাখছি ভাই। বলো বলো ভাই আর না ভাই, আমি আর ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো না ভাই। চ্যালেঞ্জ করবা? না 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 না, চ্যালেঞ্জ করবা? আর চ্যালেঞ্জ করবো না, আর করবা? আর চ্যালেঞ্জ করবো না। না ভাই, আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবা? না না না, আর কখনো ইন্ডিয়ার সাথে বলো। চ্যালেঞ্জ করবো না ভাই। বলো আর করবা না, বলো। না ভাই, উঠো। ভাই আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না। আর করবা? না ভাই, আর করবো না ইন্ডিয়ার সাথে ভাই, আর কখনো চ্যালেঞ্জ করবো না ভাই। আমি আজকে 2 বালতি পানি দিয়ে গোসল করিয়া মানে তোবা করলাম ভাই, আর ইন্ডিয়ার সাথে ভাই চ্যালেঞ্জ করবো না, ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না। এই যে ইন্ডিয়া, আর চ্যালেঞ্জ করবো না ইন্ডিয়ার সাথে ভাই, এই যে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না, শেষ। কি বন্ধুরা, তো কথা দিয়েছিলাম তোমাদের যে এই বাংলাদেশি ইমন পাগলাচোদার গোবর স্নান ভিডিও তোমাদের দেখিয়ে ছাড়বো, দেখালাম তো। তাড়াতাড়ি এই উপলক্ষে একটু সাবস্ক্রাইব করে দাও দেখি। মজার ব্যাপার, ইন্ডিয়া ফাইনালে উঠেছে এবং তার ফলে বাংলাদেশে গোবর স্নান শুরু হয়ে গেছে, চ্যালেঞ্জ লড়া, চ্যালেঞ্জ হারাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এত কিছু যে বাংলাদেশে শুরু হয়েছে, তা এটা আনন্দ উপলক্ষে একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমি খালি ওই ইমন ভাইকেই একটা কথা বলতে চাই ভাই, দেখ তুই যদি কুকুর না হোস, ঠিক আছে, হ্যাঁ পুরো সোজা সাপটা কথায়, তুই যদি কুকুর না হোস তাহলে তোর লেজ ফেজ কিছুই হবে না, ঠিক আছে। তুই একটা মানুষ, যদি তুই মানুষ হয়ে থাকিস, যদি অমানুষ না হোস, যদি কুকুর না হোস, তাহলে তুই আশা করছি পরের বার থেকে আর কোনো রকমের চ্যালেঞ্জ লড়বি না। আর যদি তুই দেখে আবারও চ্যালেঞ্জ লড়েছিস, তাহলে তোকে আমি কুকুর বা অমানুষ ছাড়া আমি আর কিচ্ছু বলতে পারবো না, কারণ কুত্তা বাহিনীর দলে কুত্তা ছাড়া আর কেউ থাকে না, ঠিক আছে। তো এই কথাটা ভাই মাথায় রাখিস। এত বড় যে শিক্ষাটা পেলি ভারতের কাছ থেকে, এটাই আমার কাছে অনেক। আর চ্যালেঞ্জটা যে মানে চ্যালেঞ্জ যে রেখেছিস তুই, এটাই অনেক, ঠিক আছে। এটা রাখার জন্য কিন্তু একটা সাহস দরকার মনে। ইন্ডিয়ার সাথে ভাই এই কানাদর্শী আর কখনো চ্যালেঞ্জ রাখবো না। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করে আমি লাইফে কঠিন ধরা খাইছি, যতবার আমি লাইফে ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি ততবারে ধরা খাইছি। ছি ছি বাংলাদেশবাসী, ছি কি অবস্থা। হ্যাঁ দেখো, তোমাদের দেশের মানুষ বাংলাদেশের এই ইমন পাগল ভাই কিনা ভারতের সামনে মানে টিম ইন্ডিয়ার কাছে মাথা নত হয়ে এই নিয়ে পাঁচবার কানে ধরে উঠবস করছে। কি অবস্থায় ইমন ভাইয়ের, হ্যাঁ সামান্য ভিডিও ভাইরাল করার লোভে, ভিডিওতে ভিউজ আনার লোভে এ পাঁচটা এত নিম্নমানের চ্যালেঞ্জ করে নিল। প্রথম চ্যালেঞ্জ করেছিল চুল ন্যাড়া হওয়ার, তারপরেরটা ভাই ভালো চ্যালেঞ্জ ছিল যে দুধ দিয়ে স্নান করার, 2 বালতি দুধ দিয়ে। তারপরে চ্যালেঞ্জ ছিল যত সম্ভবত ভিক্ষা করার, হ্যাঁ। তারপরে চ্যালেঞ্জ ছিল মাথায় 50টা ডিম ফাটানোর। তারপর এই 5 নম্বর চ্যালেঞ্জ ছিল 2 বালতি গোবরের জল দিয়ে স্নান করা। তো এই ইমন পাগলাচোদা ভাই কিন্তু 5টা চ্যালেঞ্জই রেখেছে। আর ভাই আমি তোকে একটাই লাস্ট কথা বলছি, যেটা আমি প্রতিটা চ্যালেঞ্জের তোর ভিডিওতে বলে এসেছি, যে এরপর যদি আর কোনো চ্যালেঞ্জ করারই হয় তাহলে তোর নৌকাটা চ্যালেঞ্জ করিস, খুব ভালো মানাবে। বান্টু একেবারে কেটে দিস, সব কিছু চ্যালেঞ্জ একবারে সব উঠে যাবে, ঠিক আছে। মানে এই যা চ্যালেঞ্জ করছিস তুই 10-12টা বা 5টা-7টা করে চ্যালেঞ্জ, এর দিয়ে ওই একটা চ্যালেঞ্জ করবি, ওই একটা চ্যালেঞ্জ আর এই 100টা চ্যালেঞ্জের সমান। তো সৎ সাহস থাকলে এরপরে চ্যালেঞ্জ যদি করিস তাহলে এই চ্যালেঞ্জ নিস। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রত্যেক বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিয়ে যেও। টাটা বাই বাই, নেক্সট ভিডিও খুব জলদি আসছে। এবং হ্যাঁ, ইন্ডিয়ার কিন্তু রবিবারে ফাইনাল খেলা আছে মার্চের 9 তারিখে, তো সেটার জন্য কিন্তু সবাই ওয়েট করে থেকো। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা যেন পাই। টাটা গাইজ।